সুকুমার রায়ের গল্প খাঁচার বাইরে খাঁচার জন্তু। বনের জন্তুকে ধরে যখন খাঁচায় পোড়া হয় তখন তার যে কীরকম দুরবস্থা হয় সেটা বেশ সহজেই বুঝতে পারি, কিন্তু খাঁচার জন্তু যখন হঠাৎ ছাড়া পেয়ে বাইরে এসে পড়ে তখন তার দুরবস্থাটি এক এক সময় বড় কম হয় না। লন্ডনে চিড়িয়াখানার একটা রেলিং দেওয়া বাগান করা জমির মধ্যে কতগুলি হরিণ থাকত। সেই ছোট্ট জমিটুকুর মধ্যে নতুন ঘর তৈরি হবে তাই মজুরিরা সেখানে কাঠের তক্তা এনে ফেলেছিল। একদিন একটা হরিণ সেই রাশি করা কাঠের উপর চড়ে হঠাৎ কেমন করে এক লাফ দিয়ে রেলিংয়ের বাইরে গিয়ে পড়েছে। হরিণ পালাচ্ছে দেখে চিড়িয়াখানার লোকেরা সব ব্যস্ত হয়ে ছুটে এলো, কিন্তু হরিণ বেচারা ব্যস্ত হলো তাদের চাইতে আরও অনেকখানি বেশি। যখন সে বুঝতে পারল যে রেলিংয়ের মধ্যে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই, তখন সে কোথায় যাবে ঠিক করতে না পেরে পাগলের মতো চিড়িয়াখানার বাগানময় কেবল ছোটাছুটি করতে লাগলো। হরিণের দৌড় দেখে বাগানের যত জন্তু সবাই যেন ব্যস্ত হয়ে উঠল। বাঘ সিংহ উঠে দাঁড়ালো, হরিণেরা বড় বড় চোখ মেলে যে যার ঘরে ষাঁড় বেঁধে দাঁড়িয়ে গেল। আর বাঁদরগুলো রেলিংয়ে চোখ ঠেকিয়ে চেঁচাতে লাগলো আর রেলিং ধরে ঝাঁকাতে লাগলো। অনেক হাঙ্গামার পর শেষটায় সেই ঘেরা জমির দরজাটা খুলে দিয়ে হরিণটাকে সেই দিকে তাড়া করে নিতে তখন সে নিজের পরিচিত আশ্রয়ে ঢুকে তারপর শান্ত হলো। এক টিয়া পাখির গল্প পড়েছিলাম। এক বাজিওয়ালার কাছে সে নানা রকমের বোলচাল শিখেছিল। যখন তামাশা দেখাবার জন্য দলে দলে লোক এসে বাজিওয়ালার তাঁবুর ধারে ভিড় করত আর ঢুকবার জন্য ঠেলাঠেলি করতো, তখন টিয়া পাখিটা চিৎকার করে বলতো, আস্তে আস্তে, ঢের জায়গা আছে, মশাইরা অত ভিড় করবেন না। একদিন টিয়া পাখির কি দুর্মতি হলো, সে খাঁচার দরজা খোলা পেয়ে উড়ে পালালো। কিন্তু পালাবে আর কোথায়? একে তো বেচারার অনেক দিন উড়বার অভ্যাস নেই, তার উপর খাঁচার থেকে খাঁচাটার উপরে কেমন মায়া হয়ে গেছে। তাই দু একদিন এদিক ওদিক লুকিয়ে থেকে সে আবার ঘুরে ফিরে সেই তাঁবুর কাছেই একটা গাছে এসে বসলো। বাজিওয়ালা ততক্ষণে তাকে খুঁজে খুঁজে শেষটার তার আশা ছেড়ে দিয়ে বসেছে। এমন সময় উপরে ভারী একটা হইচই গোলমাল শুনে বাজিওয়ালা বেরিয়ে এসে দেখলো যে গাছের উপর টিয়া পাখি বসে আছে আর যত রাজ্যের পাখি এসে তার চারদিকে গোলমাল করে, তাকে ঠুকরিয়ে আর পালক ছিঁড়ে অস্থির করে তুলেছে। টিয়া পাখি বেচারা ব্যাপার দেখে একেবারে আড়ষ্ট হয়ে বসে আছে, ক্রমাগত বলছে, আস্তে আস্তে, ঢের জায়গা আছে, মশাইরা অত ভিড় করবেন না। তখন বাজিওয়ালা খাঁচাটা এনে খুলে ধরতেই বেচারা তাড়াতাড়ি তার মধ্যে আশ্রয় নিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। পাখি বা হরিণ বা কোনো নিরীহ জন্তু না হয়, যদি বাঘ বা সিংহের মতো হিংস্র জন্তু এইরকমভাবে ছাড়া পেত তাহলে ব্যাপারটা কীরকম হতো? হাঙ্গেরির বুদাপেস্ট শহরে একবার একটা সিংহ সার্কাসওয়ালার খাঁচা থেকে কেমন করে বেরিয়ে পড়েছিল। সিংহ বেরিয়ে পড়েছে দেখে সার্কাসের লোকেরা হইচই করে গোলমাল করে উঠতেই সিংহ বেচারা ভয়ে থতমত খেয়ে একেবারে সার্কাসের জমি পার হয়ে সড়ক পার হয়ে পাঁচিল টপকিয়ে এক খোলা ময়দানের মধ্যে গিয়ে হাজির। সেটা ছিল ছেলেদের খেলার মাঠ। তারা সেখানে বল খেলছে, ছুটছে, লাফাচ্ছে, হুড়োড়ি করছে। সিংহ বেচারার তো চক্ষুস্ত্রী, সে এরকম কাণ্ড আর কখনো দেখেনি। কোথায় আর যায়, সে অপ্রস্তুত হয়ে চুপচাপ সরে পড়বার চেষ্টা করছে। এমন সময় পাঁচিল টপকিয়ে সিংহওয়ালা স্বয়ং এসে হাজির। সিংহ তখন ভিড়ের মধ্যে চেনা মুখ দেখে আশ্বস্ত হলো। পোষা বিড়ালটির মতো তার মালিকের সঙ্গে আস্তে আস্তে খাঁচায় ফিরে চলল। আরেকবার আমেরিকার জানোয়ারওয়ালা বোস্টক সাহেবের এক সিংহ খাঁচা থেকে পালিয়েছিল। শহরের রাস্তায় বেরিয়ে এসে দেখে চারিদিকে লোকজন, গাড়ি ঘোড়া চলাচল করছে, নিরিবিলি বসবার জায়গা কোথাও নেই। তাই দেখে পশুরাজের মেজাজ গেল খারাপ হয়ে।
তিনি গোসা করে এক পুরনো ড্রেনের মধ্যে গিয়ে যে ঢুকলেন আর কিছুতেই বেরোতে চান না। কুকুর লেলিয়ে বন্দুক ছুটিয়ে নানা রকমের খোঁচাখুচি করেও কিছুতেই তাকে হটানো গেল না। এমন সময় হঠাৎ কার হাত থেকে একটা টিনের বালতি ঝনঝন করে গিয়েছে ড্রেনের মধ্যে পড়ে। সেই শব্দ শুনেই চমকে উঠে পশুরাজ এক দৌড়ে একেবারে তার খাঁচার মধ্যে, কারণ খাঁচার মতো নিরাপদ জায়গা আর নেই।